মাছের আমি মাছের তুমি, মাছের ত্রিভুবন, তারই স্বাদে আকুল হয়ে সবাই অচেতন। সত্য বলেছেন কবি কালীচরণ। রুই, কাতলা, ভেটকি, ইলিশ, পাঙাশ, কাঁচকি, পাবদা, শঙ্কর মাছের মেলায় কোনটা ছেড়ে কোনটা কিনবেন ঠিক করতে পারবেন না। পয়লা মাঘে মাছে ভাতে বাঙালির পোয়াবারো। রসনা তৃপ্তির টান উঠলেই চলে যেতে পারেন হুগলির দেবানন্দপুর কেষ্টপুরের ৫১৭ বছর পুরনো মাছের মেলায়। সেখানে চোখে ধাঁধা ধরাবে রূপলি ইলিশের চমক। অবাক হবেন ৩৬ কেজির গঙ্গার ভাঙড় দেখে। মনপসন্দ মাছ কিনে নাম সংকীর্তন শুনতে শুনতে মেলার একধারে উনুন জেলে বসে গেলেই হলো জমজমাটি পিকনিক। দাদা, এখানে প্রত্যেক বছরই মেলায় আসা হয়। আমাদের বাড়ির পাশে এখানে প্রত্যেক বছর মেলায় এখানে সব বড় বড় মাছ আসে। যে যত বড় মাছ আনতে পারে তার একটা রেকর্ড হয়ে দাঁড়ায়। যাই হোক, একটা আশা যে না আমি এসেছি, একটা ভালো মাছ নিয়ে গেলাম, এটাই আর কিছু না। এখান দিয়ে মাছ কেনা হয়েছে, 3 রকমের মাছ কেনা হয়েছে। রুই মাছ, কাতলা মাছ, ভেটকি মাছ। মাছের মাথা দিয়ে, মাছের তেল দিয়ে, সব এগুলো দিয়েই হবে। খুব মজা হচ্ছে, পরিবারের সবাইকে নিয়ে এসেছি, খুব এনজয় করবো সারাদিন। হ্যাঁ, মাছ কিনে বাড়ি নিয়ে যাই। কোনো কোনো মাছ সস্তায় পাওয়া যায়, আর কোনো কোনো আনকমন মাছ পাওয়া যায় যেগুলো বাজারে চট করে পাওয়া যায় না। এই মেলার নেপথ্যে রয়েছে এক সুবর্ণ ইতিহাস। কথিত আছে তৎকালীন কেষ্টপুরের জমিদার গোবর্ধন গোস্বামীর পুত্র রঘুনাথ দাস গৃহত্যাগী হন মাত্র 15 বছর বয়সে। তবে এত কম বয়সে রঘুনাথকে দীক্ষা দিতে চাননি পানিহাটি মহাপ্রভুর তৎকালীন পারিষদ নিত্যানন্দ প্রভু। প্রত্যাখ্যাত হয়ে দীর্ঘ 9 মাস পর বাড়ি ফেরেন রঘুনাথ। তাতেই আনন্দে আত্মহারা হয়ে ওঠে গোটা গ্রাম। রঘুনাথের প্রত্যাবর্তনে কাঁচা আমের টক ও ইলিশ মাছ খেয়ে দিনটি উদযাপন করে গ্রামবাসী। রঘুনাথ দাস গোস্বামী শ্রীপাঠ এখান থেকে ছোটোবেলাতে তিনি সন্ন্যাস নেবার জন্যে গিয়েছিলেন পানিহাটিতে। পানিহাটিতে ওনাকে যখন দীক্ষা দিলেন না, ফিরে এসেছিলেন বাড়িতে। সন্ন্যাস ধর্ম গ্রহণ করে চলে গিয়েছিলেন। চলে যাওয়ার পর পুনরায় যখন এই কৃষ্ণপুর ঠাকুরবাড়িতে ফিরে এসেছিলেন, সেই দিনটাকেই উৎসবে পরিণত করেছিলেন এতদ অঞ্চলের মানুষ। সেই আনন্দেই বিভোর হয়ে পুকুর, নালা, নদী থেকে মাছ নিয়ে এসে কৃষ্ণপুর ঠাকুরবাড়ির পিছনের দিকে রান্না করে সমস্ত খেয়েছিল। সেই থেকে চলে আসছে মাছের মেলার পরম্পরা। পয়লা মাঘে সূর্যের উত্তরায়ণ শুরুর দিনেই মেলা হওয়ায় এর আরেক নাম উত্তরায়ণ মেলা। আশেপাশের জেলা থেকেও মানুষ ভিড় জমান। কলকাতা, হাওড়ার বড় বড় বাজার থেকে জব্বর সাইজের মাছ জোগাড় করেন ব্যবসায়ীরা। মৎস্য রূপেই লক্ষ্মী আসেন পয়লা মাঘে। এবছর দাদা ভেটকি মাছ নিয়ে এসেছি। অরিজিনাল ভেটকি আছে, ভোলা ভেটকি আছে, মানে কুশি ভেটকি আছে, আরও একটা আছে বড় একটা বাঘার আর্মিন মাছ নিয়ে এসেছি। আমরা প্রতি বছর দাদা আসি। রেকর্ড একটা নিয়ে এসেছি বড় বাঘার, তার ওজনে 34 কেজি মাছ। হ্যাঁ দাদা, লাভ হয়। কেন লাভ হবে? স্বাদে আহ্লাদে মাছের আমোদে হুঁশ করে কেটে যায় একটা দিন। 500 বছরের মেলায় মাছে ভাতে বাঙালির সঙ্গে জুড়তে থাকে ইতিহাস। কাকলি নস্কর ও সুভাষ মজুমদারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।